মা মেয়ে দুইজনই একই লোকের সাথে প্রেম করে এবং তাদের এই জঘন্য প্রেমের জন্য বলি হতে হয় তাদের মেয়ের জামাইকে। লোকটা জানতেও পারেনি সে কেন মারা গেল। মা একটা ক্লিনিকে চাকরি করতো এবং সেই ক্লিনিকের যে ম্যানেজার ছিল সেই ম্যানেজারের সাথে তার সম্পর্ক তৈরি হয়। মা অনেক বেশি অসুস্থ হয়, তারপরে সে তার মেয়েকে পাঠায় যে তুমি যাও, যে আমার যে কাজগুলো রয়েছে সেগুলো ক্লিনিকে করে দাও। যখন সেই মেয়ে কাজ করতে আসে, ম্যানেজারের বাচ্চা ম্যানেজারে করে কি এই মেয়েকেও ফাঁসিয়ে ফুসিয়ে প্রেম করে। তার মানে এই ম্যানেজারের বাচ্চায় মা এবং মেয়ে দুইজনের সাথেই জঘন্য একটা সম্পর্কে রয়েছে। আস্তাগফিরুল্লাহ, ভাবতেও কেমন লাগে। এবং মা যখন জানতে পারে যে আমার মেয়ে তো আমার বয়ফ্রেন্ডের সাথে প্রেম করছে, তখন মা সাথে সাথেই এই মেয়েকে বিয়ে দিয়ে দেয়। পরের সপ্তাহে তার বিয়ে হয় এবং জামাইটা খুবই ভালো ছিল, খুবই ভালো মনের মানুষ ছিল এবং সে যথেষ্ট চেষ্টা করতো যে তার ওয়াইফ কত ভালো থাকবে সেটা দেখার। কিন্তু বিয়ে করার পরও এই প্রেম তাদের একদমই বন্ধ হয়নি। বিয়ে করার পর তো দুইজন মিলে টানাটানি করতো তাদের বয়ফ্রেন্ডকে নিয়ে, যে তাদের দুজনের বয়ফ্রেন্ড সেম। এবং এক পর্যায়ে এই অসভ্য ম্যানেজারে বলে যে তোমরা দুইজনই আমাকে নিয়ে টানাটানি করো না, আমরা তিনজন একসাথে থাকবো, কোনো সমস্যা নেই, আমাদের সকলের পথের কাটা হচ্ছে তোমার মেয়ের জামাই, তাহলে তার মেয়ের জামাইকে তুমি সরিয়ে ফেলো, শেষ। এবং বলদ মহিলা দুইটা এই ম্যানেজারের কথা বিশ্বাস করেও ফেলে এবং তারা 3টা হিটম্যান ভাড়া করে, কারণ এই লোকটা অনেক বেশি শক্তিশালী এবং লম্বা চওড়া ছিল, তাকে একজন মিলে মারতে পারবে না। তার জন্য তারা 3 জনকে ভাড়া করে। ভাড়া করার পর এই মহিলা নিজের স্বামীর যে গাড়ি ছিল সেই গাড়িতে একটা ট্র্যাকার লাগিয়ে দেয় এবং এই ট্র্যাকার ফলো করে এবং মহিলা বারবার কল দিয়ে তার স্বামীকে একটা জায়গায় আনে, তারপর 3 জন মেরে ফালায় রেখে চলে যায়। এবং তারা ভেবেছিল যে আচ্ছা ঠিক আছে, তাকে তো মেরে ফেললাম, সকল কিছু একদম সমাধান হয়ে গিয়েছে, আমরা 3 জন এখন সুখে শান্তিতে প্রেম করব, অনেক ভালো থাকবে। কিন্তু ছেলের বাবা মার একটু সন্দেহ হয় যে আমার ছেলের তো কিছুদিন আগে বিয়ে হলো, আমার ছেলে কিভাবে এরকম হলো। যখন তদন্ত করতে যায়, ওই যে কথায় আছে না, মেয়েদের বুদ্ধি হাঁটুতে থাকে, ওই ট্র্যাকারটা ওই গাড়িতে লাগানোই ছিল। যখন রিসার্চ করতে যায়, সব কিছু তদন্ত করে, ওই ট্র্যাকার উঠে আসে। তারপর ট্র্যাকার থেকে আস্তে আস্তে বের করে যে ওই 3 জন হিটম্যানকে ধরে, তারপর সাথে এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এই 3 জন যে আছে এটাও ধরে। কি একটা অবস্থা, মানে কি জঘন্য একটা অবস্থা ভাবা যায়। এর জন্যই সবসময় বলে যে তুমি আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটা শিক্ষিত জাতি দিব, কারণ যেমন মা হয় তেমন মেয়ে হয়। কথা কিন্তু আসলেই সত্যি। এই যে এই জায়গায় দেখতে পাচ্ছেন, মা যেমন প্রেম করছে সেই সেম মানুষের সাথে আবার মেয়ে যে প্রেম করছে, তারপর কি একটা জঘন্য, মাঝখান দিয়ে একটা ভালো মানুষ, এলাকায় তার অনেক সুনাম রয়েছিল, এই ভালো মানুষটাকেও তারা মেরে ফেললো শুধুমাত্র এই জঘন্য প্রেমের চক্করে।